চিংড়ি ভুনা বা চিংড়ির দো পেঁয়াজু দারুণ মজার একটা রেসিপি। মেহমানদারিতে ঝটপট আপনারা এই আইটেমটি তৈরি করতে পারেন। অনেক মজার একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার এই মজার রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি প্রায় 6টার মতো। চিংড়িগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়িগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। অনেকে এটা সরাসরিও রান্না করে ফেলেন, কিন্তু আমার একটু ফ্রাই করলে বেশি ভালো লাগে। এটা সুন্দর একটা স্মেল বের হয় চিংড়ি থেকে, যাতে অনেক বেশি ভালো লাগে। এবং আমি চিংড়িগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমি অল্প ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না, কারণ চিংড়ি বেশি কুক করলে বা ফ্রাই করলে রাবারি হয়ে যায়। তাই আমি অল্প ফ্রাই করে নেব। দেখুন আমার ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটোর মতো, এবং একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কম মশলায় রান্না করা যায়, তাই আমি মশলাগুলো খুবই কমই ব্যবহার করব। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, এবং আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। জিরা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে আমি এগুলো সুন্দর করে নেড়ে নেব। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান বা মশলা খান ওই অনুযায়ী ব্যবহার করবেন। এবং আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং অল্প পানি দিয়ে আমি আবার মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। যতটা সুন্দর করে কষানো যাবে ততই বেশি ভালো লাগবে। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেই ফ্রাই করা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব মশলার সাথে ভেজে নেওয়ার পর আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার চিংড়িগুলো ভুনা করা হয়ে যাবে। চিংড়ির যত আইটেম আছে তার মধ্যে এভাবে চিংড়িটা রান্না করলে খুবই ভালো লাগে। আমি একটু তেল ভেসে ওঠা পর্যন্ত ঢেকে রান্না করছি চিংড়িগুলো। দেখুন আমার চিংড়িগুলো প্রায় কুক করা হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবং অনেক সহজ এই আইটেমটা রান্না করতে, কোনো রকম বেশি মশলার প্রয়োজন হয় না। যেহেতু আমার রান্না করা হয়ে গেছে চিংড়িগুলো, তাই আমি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং 1/2 চা চামচের মতো আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, কারণ চিংড়ির যে কোনো আইটেমে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে। আপনারা মেহমান আসলে মাংস এবং যে কোনো আইটেমের পাশাপাশি চিংড়ির এই সহজ রেসিপিটা রাখতে পারেন, যা সাদা ভাত এবং পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা।